আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ওয়ার্কশপের সেকেন্ড ডেতে সবাইকে স্বাগতম। আগের যে সেশনগুলো ছিল কালকের ওয়ার্কশপের, সেগুলোতে আমরা অনেকগুলো পয়েন্ট দেখেছিলাম, একবারে বেসিক লেভেলে সবকিছু দেখেছি, সকল পয়েন্টগুলো আমরা একটু এলাবোরেট করছি। তো আজকে যেটা আমরা দেখবো মেইনলি, যে আমাদের তিনটা স্লাইড ফোকাসিতে রাখবো, সেটা হচ্ছে বেসিক অ্যানিমেশনটা, তারপর হচ্ছে ট্রানজ্যাকশনটা, এবং শেষে হচ্ছে ডিজাইনের আইডিয়া আমি কোথায় থেকে পেতে পারি, এবং ডিজাইন কিভাবে আমি ব্রেক থ্রু করতে পারবো, বা একটা ডিজাইন থেকে কিভাবে আমি সহজে এটা করতে পারবো। সো প্রথম দিকে যেটা যাই, সেটা হচ্ছে বেসিক অ্যানিমেশন। অ্যানিমেশনটা কাজ করে এখানে আমরা যে ট্যাবটা দেখতেছি, এই ট্যাবের আন্ডারে দেখবো যে অ্যানিমেশন নামে একটা ট্যাব আছে। এখানে এটা একবারে হোয়াইট ব্ল্যাঙ্ক হয়ে আছে, কারণ আমার কাছে কোনো অবজেক্ট নাই, আমি কোনটাতে অ্যানিমেশন করতে যাচ্ছি। এখন যদি আমি অ্যানিমেশন করতেই যাই, তখন আমাকে যে কোনো একটা অবজেক্ট নিতে হবে। আর কালকে আমরা দেখেছিলাম যে অবজেক্ট কোথায় থেকে নেই, হোমের আন্ডারে যে কোনো একটা অবজেক্ট আমরা এখান থেকে নিতে পারি। যেমন সার্কেলটা আমি নিলাম, সার্কেলটা আমি শিফট চেপে ধরে সার্কেলটা করছি। আর আপনারা চাইলেও এটাকে কন্ট্রোল প্রেস করেও করতে পারেন যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে। যেহেতু আমার এই স্লাইডের মধ্যে গ্রিড অন করা আছে, আমি চাচ্ছিলাম এই একবারে যে আমার প্লাস সাইনটা যেখানে আছে সেখান থেকে সার্কেলটা অন হবে। এখন যদি আমি কন্ট্রোল প্রেস করে এটাকে একটু টান দিই, সাথে শিফট প্রেস করি, তাহলে একবারে স্কোয়ারই এটা বড় হয়ে যাবে বা ছোট করতে পারবো আমার ইচ্ছা মতো। আর আমি যদি ডুপ্লিকেটও করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস করে জাস্ট, যদি সোজা ডুপ্লিকেট করতে চাই তাহলে শিফট প্রেস করব। আর আমি কালকেই দেখিয়েছিলাম যে আমার স্লাইডের স্মার্ট গ্রিডটা ওপেন করা আছে, যার কারণে আমি কোথায় একটা অবজেক্টকে নিয়ে যাচ্ছি এটা আমি সহজেই সুন্দরভাবে বুঝতে পারতেছি। এবং সেই সাথে দেখছিলাম যে পাশে আমাদের একটা ফরম্যাট, একটা ইয়ে আছে, শেপ আছে, সেই শেপের প্যানেল একটা আছে, প্যানেলের মধ্যে আমি চাইলে ইচ্ছা মতো কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারি। এখানে যেমন আমি র্যান্ডমলি কিছু কালার সিলেক্ট করে দিচ্ছিলাম, এবং লাইনগুলো আমি কন্ট্রোল করতে পারছিলাম। আমি সবকিছু সিলেক্ট করে লাইন দিলাম, নো লাইন। এটা হচ্ছে আমার এখন শেপ গুলো আসলো। এখন আমি এই শেপ গুলাতে কি রকম অ্যানিমেশন করব সেটা আমার উপর ডিপেন্ড করবে। আমার প্রেজেন্টেশনটা কিসের উপর আমি দিচ্ছি সেটা ডিপেন্ড করবে যে আসলে অ্যানিমেশনটা কেমন হওয়া উচিত। এখন আমি যদি অ্যানিমেশন প্ল্যানে যাই, এখানে দেখবো যে কোনো কিছু দেখাচ্ছে না। দেন আমি একটাকে সিলেক্ট করলাম, তারপর অ্যানিমেশন প্ল্যান, এখন সবগুলো ওপেন হয়ে গেছে। যদি আমরা এই তীর চিহ্ন, নিচের তীর চিহ্নটাকে একটু টগল ডাউন করি, দেখবো যে আরো অনেকগুলো অ্যানিমেশন আছে। এখানে জাস্ট তো দেখে মনে হচ্ছে অল্প কয়টা অ্যানিমেশন, কিন্তু এই অ্যানিমেশন গুলো দিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারি। এবং টু টু ডাইমেনশন অনেকগুলা আমরা অ্যানিমেশনও করতে পারি এই পাওয়ার পয়েন্ট স্লাইড গুলা দিয়ে। এগুলো যত আমরা একটু এলাবোরেট করবো, তত ভালো কিছু আমরা শিখতে পারবো। এখানে বেসিক যে কয়েকটা অ্যানিমেশন আছে ইন্টারভিউর জন্য, যেমন হচ্ছে অ্যাপেয়ার, ফেড, তারপর জুম, বাউন্স, এগুলো সবকিছুই আছে। আমরা একটা একটা করে সবকিছু তো দেখতে পারবো না, কিন্তু যেগুলো আর কি না দেখলেই নয়, যেগুলো থেকে আমাদের আইডিয়াটা ডেভেলপ করতে পারি, ওই পয়েন্টগুলো আমরা একটু ভালো করে দেখবো। যেমন এখানে দেখো আছে ফ্লাইং, যদি ফ্লাইং দেই তাহলে এটা কিভাবে ফ্লাই করতেছে এটা সুন্দর করে আসবে। এবং আমি চাইলে এর পাশে ডান পাশে দেখবো যে ইফেক্ট অপশন নামে একটা প্যানেল আছে, এখানে যদি ক্লিক করি এখানে আমি আবার কন্ট্রোল করতে পারবো যেটা এই অবজেক্টটা আমার কোন পাশ থেকে আসবে। যেমন যেমন এখানে আমি বটম টু লেফট এর মধ্যে দিতে যাচ্ছি, এটাও দিতে পারি, বা আপ থেকে লেফট থেকে চাই, মানে যেমনটা চাই আমি এগুলো কাস্টমাইজ করতে পারবো। সব শেপের ক্ষেত্রে, অ্যানিমেশনের ক্ষেত্রে পাওয়া যায় না, কিছু কিছু অ্যানিমেশনের ক্ষেত্রে এই অবজেক্ট গুলো পাওয়া যায়। তারপর আমরা চাইলে এখান থেকে সরাসরি চেঞ্জও করতে পারবো। যদি চেঞ্জ করতে যাই তখন দেখা যাবে এখানে গ্লো এন্ড টুইন যদি দিই এরকম হবে। এইটা যেমন কোনো আলাদা কোনো আর ইফেক্ট নেই, যদিও আমরা কাস্টমাইজ করতে পারবো কিন্তু আলাদা কোনো ইফেক্ট নেই। তো এইটা হলো মোটামুটি এই অ্যানিমেশনের কাজ, নর্মালি একটা ছোট্ট কাজ। এখন আমরা এই সেম অ্যানিমেশনটা আরেকটাতে অন্য একটা অ্যানিমেশন দিতে যাচ্ছি। যদি ওইটা দিতে চাই তখন করতে হবে কি, ওইটা অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা টগল ডাউন করলাম। আমার চিন্তা হলো যে আমি কোনটা দিব, ফেড আউট দিব। এখন ফেড আউটটা দিলাম, আর এটা আবার সেম ভাবে ইন দিলাম, ফ্লাই ইন দিলাম, এটা নামবে উপর থেকে, এটা উপর থেকে নামবে। তাহলে একবার দেখি, রিভিউ দেখি কিরকম হচ্ছে। এখন এইরকম করে দেখলাম, কিন্তু আমরা দেখতেছি
যে এখানে 1 2 3 এরকম কিছু লেখা আছে। তো এইটা আমি দিচ্ছি, এই অ্যানিমেশনটাকে আমরা একটু চেঞ্জ করি, চেঞ্জ করে লাইন অ্যানিমেশন দিই। লাইন অ্যানিমেশন এখানে কাস্টমাইজের অপশন পাবো আমি, এটা হচ্ছে থেকে দিলাম। বা আমরা চাইলে যে তীর চিহ্ন লাইন অ্যানিমেশনের যেটা আছে এটাকে আমি একটু কমা, একটু দূরে নিয়ে যেতে পারবো। অবশ্যই যখন যদি লাইন, যেহেতু লাইন অ্যানিমেশন ইউজ করতেছি, আমি শিফট চেপে ধরে এটাকে একটু দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে হবে কি, একটু সোজা লাইন বরাবর যাবে, একটু নড়ানড়ি করবে না। আমি শুধু যে স্লাইডের লেআউটটাতে আমাকে কাজ করতে হবে বিষয়টা এমন না, আমি চাইলে যে কোনো লেআউট স্লাইডের বাইরেও অনেক কাজ করতে পারি, যেটা আমি ট্রানজেকশনের মধ্যে দেখাবো। আর আমরা আপাতত এই অ্যানিমেশনের মধ্যেই থাকি। এখন কথা হচ্ছে যে এই অ্যানিমেশন গুলার মধ্যে 1 2 3 4 এরকম লেখা থাকে, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে কোনটার পরে কোনটা আসবে। আমি যদি এই স্লাইডটাকে এখন প্লে করি, এখন প্লে করলাম, দেখেন আমি প্রথমে একটা ক্লিক করলাম, এই প্রথম যে ওভারটা ছিল ওইটা গেল, দেন আরেকটা ক্লিক করলাম এটা গেল, দেন আরেকটা ক্লিক করলাম ওইটা চলে আসলো। এটাই হচ্ছে পুরা লাইন, যে 1 2 3 4 আছে সিকোয়েন্সটা, এইটার কাজ করে, মানে কোনটার পরে কোনটা আসবে। এখন আমি ম্যানুয়ালি যাচ্ছি যে এগুলাকে কন্ট্রোল করতে বা এগুলো একসাথে আসতে, তখন আমি কি করব, যে এখানে দেখবো যে স্টার্ট নামে একটা অপশন আছে। স্টার্টের পরে ভিতরে দেখেন লেখা আছে ওয়ান অন ক্লিক। তো এইটা যদি আমি ক্লিক করি, তাহলে যেহেতু আমি একটা একটা করে ক্লিক করার পর একটা করে অ্যানিমেশন আসতো, একটা করে যাইতো, এটা না করে আমি উইথ প্রিভিয়াস করে দিলাম। উইথ প্রিভিয়াস মানে কি, আগের যেটা ছিল সেটার সাথে, মানে আগে আমি দেখছিলাম যে এইটা আসতেছিল, এইটা সাথে যাচ্ছিল। এখন যদি আমি এটাকে আবার প্লে করি, স্লাইডটাকে দেখেন, প্রথমে এইটা দিলাম, এটা চলে গেল। এখন এইটার কাজ, এটা জাস্ট ক্লিক করলাম, এটা চলে যাওয়ার সাথে আরেকটা চলে আসলো। এবার আমার দরকার হচ্ছে যে তিনটাই যাতে একসাথেই যায়। এবং আমি তখন কি করব, তিনটাই সিলেক্ট করব, করে একবার উইথ প্রিভিয়াস করে দিব। তখন দেখবেন এখানে 0 0 0 তিনটা জিরো আসে গেছে, তার মানে কি তিনটাই এখন একসাথেই হবে। যদি আমি রিভিউটা দেখি, দেখেন তিনটাই একসাথে চলে যাচ্ছে। আর আমি যদি চাই এগুলাকে আমি একটু ডিলেও করতে পারি, যে এইটা আসলো, এটা আসার পরে একটু এটা চলে যাওয়ার পরে এটা আসবে, তখন আমি কি এখানে যে ডিলের মধ্যে আছে, ডিলের মধ্যে করে নিতে পারবো। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আমার ইচ্ছা মতো আমি ডিলে করে দিতে পারবো। তারপর এইটা যে আসবে, এটা কত তাড়াতাড়ি আসবে, ফাস্ট আসবে না স্লো আসবে, এটাও আমি কন্ট্রোল করতে পারবো। কতক্ষণ ধরে আসবে এটাও কন্ট্রোল করতে পারবো। কত ফাস্ট আসবে এটাকেও আমি এই ডিউরেশন দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এখন যদি আমরা আরেকবার দেখতে চাই, রিভিউ দেখি, অটোমেটিকলি সব যাচ্ছে এবং ডিলে হওয়ার, ডিলেটা দিয়েছিলাম যার কারণে ডিলের মধ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এছাড়াও এখানে কন্ট্রোলটা ছাড়াও আমরা আরো একটা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেশন প্যানেল মধ্যে। এটা যদি আমি ক্লিক করি, দেখেন আরেকটা প্ল্যান খুলে গেছে এখানে। এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য। আমরা চাইলে এখানেও কাস্টমাইজ করতে পারি। এখানে যদি আমি বাড়াইতে চাই, এটা টানলে একটু বাড়বে, বা আমি যদি কমাইতে চাই কমবে, বা আমি ডিলে করতে যাচ্ছি, কখন থেকে শুরু করতে যাচ্ছি, এগুলো অপশন এখানে পাবো। আর সাথে সাথে আমি আরো কিছু অপশন পাবো, সেটা হচ্ছে যে এইগুলো যদি আমি ক্লিক করি, ক্লিক করে রাইট ক্লিক করি, দেখবেন যে আরো কিছু অপশন আছে, সেখানে ইফেক্ট অপশন নামে একটা আছে। ইফেক্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমাকে দেখা যাবে যে আসলে কোনটার কোনটার আমি কি কি কাজ করতে চাই, স্মুথ স্টার্ট করতে যাচ্ছি নাকি বাউন্স করতে যাচ্ছি, কিরকম চাচ্ছি সেরকমটা হবে। এখন আপাতত এটা আমি কেটে দিলাম, যে এটা সিলেক্ট করলাম, করে এখানে যাওয়ার পর এখানে দেখেন গেলাম, তারপর ইফেক্ট অপশনে গেলাম, আমি চাচ্ছি এটা হচ্ছে বাউন্স ইনটু, মানে শেষটা একটা, দুই একটা বাউন্স দিক। তো একটু বাউন্স বলতে এখানে আর কি একটু লাভ দিয়ে ওঠে, তখন আমি একটু লাভটা একটু বাড়াই দিলাম। যে যদি এখন দেখি, এখন দেখেন একটু ঝাঁপ দিছে, মানে একটু লাভ দিছে। আমি চাইলে এটাকে আরো বাড়াইতে পারবো, এটাকে আমি আরো বাড়াই দিলাম। দেখেন এখন যদি দেই, এখন ঝাঁপ দিচ্ছে। কিন্তু আমি যদি ডিউরেশনটাকে একটু কমাই দিই, তখন দেখেন এটা আরো ওটা একটু স্মুথ হয়ে যাবে। এখন রিভিউ দেখেন, এভাবে মনে করেন যে অনেক কাজ করা যায়। যে 2D অ্যানিমেশন গুলো যদি ফার্স্ট স্টেজের যে অ্যানিমেশন গুলো থাকে, সেগুলো কিন্তু এইভাবেই করা হয়। আপনারা চাইলে অ্যানিমেশন নিয়ে যদি ঘাটাঘাটি করেন, আরো সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন করতে পারবেন। আমরা আরো অ্যাডভান্স লেভেলের একটু অ্যানিমেশন দেখবো। আর এটার
এই পর্যন্তই। আরেকটা বিষয় আছে এটার, এই ইফেক্ট অপশনের মধ্যে, সেটা হচ্ছে টাইমিং। টাইমিং বলতে বোঝায় কতক্ষণ ধরে এই অ্যানিমেশনটা চলবে। আমি এখানে ডিলে যেহেতু করছি 0.2 সেকেন্ড ডিলে করছি, এই ডিলেটা থাকবে, ডিউরেশন দিচ্ছি 2.5 সেকেন্ড, মানে অ্যানিমেশনটা আমার 2.5 সেকেন্ড পর্যন্ত থাকবে। এটা রিপিট করবে কিনা এটা আমি সিলেক্ট করতে পারি। এখন আমি চাচ্ছি যে এটা স্লাইড আমি যতক্ষণ রাখছি ততক্ষণ রিপিট করুক বা কাস্টমাইজ করতে চাই, তখন এখানে দেখবো যে আমরা 2, 3, 4, 5, 10 আনটিল দ্য নেক্সট ক্লিক, যতক্ষণ আমি নেক্সট ক্লিক না করবো ততক্ষণ জাম্প করতেই থাকবে। বা আমি যে স্লাইডটা রাখতে চাই, যতক্ষণ স্লাইডটা থাকবে ততক্ষণ অ্যানিমেশনটা চলবে, এটাও করতে পারি। আমাদের নেক্সট এর কিছু স্লাইড আছে, ওই স্লাইড গুলো যদি আমরা দেখি তখন আরো সুন্দর করে বুঝতে পারবো যে আসলে অ্যানিমেশনটা কিভাবে কাজ করা হয়েছে। তখন তোমাদের মোটামুটি একটু ভালো আইডিয়া হবে, তখন এটা সুন্দরভাবে বুঝতে পারবা। এখন এখানে যদি ওকে করি, দেখো যে এই স্লাইডটা সবসময় চলতেই থাকবে। এখন আমি কি এটা করে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত স্লাইডটা ওপেন থাকবে। এটা যদি ওপেন করি আমি এখন, জাস্ট ক্লিক করতেছি একটা, এই যে অটোমেটিক চলতেছে, এই অ্যানিমেশনটা চলতেই আছে। থার্ড যে ওভালটা আছে সার্কেলটা, এইটা অ্যানিমেশনটা চলতেই আছে। তো এইরকম অ্যানিমেশন আমরা অনেকেই অনেক কিছুই করতে পারি, বা অনেকগুলো প্রোফাইল বানাইতে পারি। যেমন হঠাৎ করে ফেসবুকের মধ্যে কিছু অ্যাড আসে, দেখবো যে হঠাৎ করে পুরো 2-3 সেকেন্ডে অ্যাড গুলা এসে আবার অটো করে চলে যায়। তো এই অ্যাড গুলা কিন্তু তোমরা চাইলে একটু দেখে ওইখান থেকে অ্যানিমেশন গুলা, অবজেক্ট গুলা দেখে দেখে শেপ গুলা দিয়ে তোমরা এই অ্যানিমেশন গুলা নিজেরাই প্র্যাকটিস করতে পারো। বেশিরভাগ দেখবা যে 10 মিনিট স্কুলের কিছু অ্যানিমেশন যখন অ্যাড গুলা দেয়, ওই অ্যাড গুলার মধ্যে এরকম কিছু অপশন আছে যে অ্যানিমেশন গুলা এসে সরাসরি চলে যাচ্ছে। তো ওই অ্যানিমেশন গুলা তোমরা এইখান থেকে পাওয়ার পয়েন্ট দিয়ে প্র্যাকটিস করতে পারো। তাহলে মনে করো যে অ্যানিমেশন গুলো সম্বন্ধে তোমাদের অ্যাডভান্স একটা নলেজ হবে। ভাইয়া আমার একটা রিকোয়েস্ট আছে ভাইয়া। জি ভাইয়া বলো। ভাইয়া এই পাওয়ার পয়েন্টটা ভাইয়া অনেকের কম্পিউটারে ভাই বিদ্যমান নেই, তো ভাই আপনারা কি একটু কাইন্ডলি ভাই এটার আপনাদেরকে একটু প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ, পাওয়ার পয়েন্টটা আমি আজকে সেশন শেষ হওয়ার পরপরই আমি আমার ফাইল যেটা আমি ইউজ করি পাওয়ার পয়েন্টটা, এটা দিয়ে দিব। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। তোমাদের যে ক্লাসরুম আছে ওই ক্লাসরুমের মধ্যে আমি এটা দিয়ে দিব। আমি এটা 2019 প্লাস ইউজ করতেছি, ফ্রি ক্র্যাক ভার্সন। অবশ্যই এটা তোমরা দেখে নিও, ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে, তখন মনে হয় না কোনো সমস্যা হবে। ওকে ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের যে জাস্ট একটা অ্যানিমেশন দেখলাম, কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট তো এই কয়টা অ্যানিমেশন আমাকে অফার করে না, আরো অনেক অ্যানিমেশন আছে। যেমন হচ্ছে এখানে যে এম্পায়ার্স আছে, যে আমরা একটা অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশনটা শুধু স্লাইডেই থাকবে এমনটা দিলাম। বা প্রথমে দেখলাম এন্টার করবে, যে একটা অ্যানিমেশন আমার স্লাইডে কি রকম এন্টার করবে, আমি সেটা এইটা দিয়ে দেখাইতাম, এই প্যানেলটা দিয়ে। তারপর কতক্ষণ থাকবে সেটা আমি এই প্যানেলটা দিয়ে দেখা দিতে পারবো। তো এগুলো তোমরা একটা একটা করে ট্রাই করবা, সবগুলাতে একটা করে শেপ নিবা, নিয়ে একটা একটা করে ট্রাই করে দেখবা কিরকম ভাবে কাজ করে, কতটা কিরকম মানে মজাদার কিছু বানানো যায় কিনা। আর তারপর এটা হচ্ছে এক্সিট। এক্সিটটা হচ্ছে একটা অ্যানিমেশন যদি আমি বের করে দিতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব। সেম কিছু অপশন এখানেও থাকে, তবে এগুলা রেগুলার প্রায় সেম এর মতোই, তোমরা এগুলা ট্রাই করে দেখতে পারো। যদি একটু এই ইফেক্ট অপশন গুলা তারপর করতে চাও, আরো ভালো করে একটু ডিপলি দেখো, তখন দেখবা যে আরো তোমরা এই অ্যানিমেশন গুলা দিয়ে দুইটা কাজই করতে পারতেছো। এরপরে যে আমাদের দেখাইলাম, আমি লাইন অ্যানিমেশনটাও দেখাইছিলাম, আর্ক অ্যানিমেশন, এটাও মূলত ভালো কাজ করে। তারপর শেপ অ্যানিমেশন, শেপ অ্যানিমেশন মনে হয় তোমরা দেখছো। আর আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের একটা স্লাইড ছিল যেখানে দেখছিল যে একটা ওভাল আরেকটা ওভালের উপর দিয়ে র্যান্ডমলি মনে করো যে যে করতেছে, শেপ করতেছে। তো এই জিনিসটা আমি একবার দেখাই, তাহলে হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন এইটা একটা শেপ নিলাম, এটা ডিলিট করে দিই, আর একটা বড় শেপ নিলাম। আমি চাচ্ছি এই যে এই ছোট শেপটা এই বড় শেপটার উপরে একটু ঘুরুক, এইরকমটা চাচ্ছি। তাহলে আমি হোম ট্যাবের আন্ডারে আমাদের সেকশন ফরম্যাট শেপ আছে, ফরম্যাট শেপে গেলাম, গিয়ে এর কালার টালার গুলো একটু চেঞ্জ করব। কালারটা একটু চেঞ্জ করে দিলাম, এটার কালারটা একটু গ্রিনটা রাখলাম, লাইন দুইটারই নো লাইন করে দিলাম, এবং এটাকে আমি সামনে সামনে থাকি।
আর আমি একটু চাচ্ছিলাম এটাকে একটু শ্যাডো দিতে, যাতে মনে হয় যে এটা উপরে আছে। যদি শ্যাডো দিতে চাই তাহলে এই সেকশন ফরম্যাট শেপের আন্ডারে দেখবা যে শ্যাডোর একটা ইফেক্টের একটা অপশন আছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, সফট এজ আছে, 3D আছে। তবে 3Dটা না দেওয়ার চেষ্টা করবো, হচ্ছে শ্যাডোটা ইউজ করবো। শ্যাডো ইউজ করলে আরো একটু ভালো, একটু ভালো লাগে। তো শ্যাডো দিলাম, দিয়ে শ্যাডোর ডিস্টেন্সটা একটু বাড়াই দিলাম, অ্যাঙ্গেল একটু ঠিক করে নিয়ে আমি একটু ব্লার করে দিলাম, যাতে মনে হয় যে ওই জিনিসটা আমার এই সার্কেলটা একটু উপরে আছে। আর এইটা আমি অ্যারেঞ্জ করে একবারে সামনে নিয়ে আসলাম, সাথে সাথে এইটারও একটু শ্যাডোটা দিয়ে দিব। শ্যাডো তো আমি দিতে পারি এখানে ফরম্যাট শেপের আন্ডারে, এখানে শ্যাডোটা দিয়ে দিলাম। একবারে একই কালার হয়ে গেছে, জাস্ট কালারটা এখন আমি চেঞ্জ করে দিলাম। এখন আমি চাচ্ছি এই সার্কেলটা উপর দিয়ে ঘুরুক, বারবার উপর দিয়ে ঘুরুক, তখন দেখতে একটু সুন্দর লাগবে। জাস্ট এইটার পরে অ্যানিমেশন সেকশনে যাব, তারপর টগল ডাউন করে এখানে আছে শেপ। শেপের মধ্যে গেলে দেখো এটা ঘুরতেছে, কিন্তু কতটুকু ঘুরবে এটা এখন আমাকে কন্ট্রোল করতে হবে। এটাকে আমি জাস্ট একটা নর্মালি একটা ওভালের মতো করে নিলাম, নিয়ে এটাকে এই ওভালের সাথে একটু মিলাই দেওয়ার চেষ্টা করব। এটা একটু মিলাইতে কষ্টকর হবে, কারণ এটা আসলে অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। তোমাদের তোমরা একটু ট্রাই করে দেখবা আস্তে আস্তে। তোমরা এটাকে চাইলে একটু ঘুরাই নিতে পারো। আমি এই সার্কেলটার সাথে একটু মিলাই নিচ্ছি। হ্যাঁ, একটু ঘুরাই দিয়ে এটার সাথে আমি মিলাই দিলাম। এখনো পুরোপুরি মিলে নেই, জাস্ট এখন এই যে মিলে গেছে। তো এখন যদি আমি এটাকে প্লে করি, এটা 1 নম্বরে আছে, তার মানে আমি ক্লিক করার পর প্লে হবে। আমি জাস্ট উইথ প্রিভিয়াস দিলাম, মানে 0 থেকে শুরু হবে। এখন যদি আমি এটাকে স্লাইড করি, দেখো অটোমেটিকলি এইটা ঘুরতেছে। ট্রানজেকশনটা পুরোপুরি হয়নি, 2 সেকেন্ডে ঘুরতেছে। ডিলেটা একটু আমি বাড়াই দিলাম। এটা দেখো নর্মালি ঘুরতেই আছে। আমি যদি চাই যে একবার ঘুরলো, এটাকে আমি আর কন্ট্রোল করতে চাই, তখন আমি যাব কি অ্যানিমেশন প্ল্যানের মধ্যে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে টাইমিং অপশনে যাব, গিয়ে আনটিল অন দ্য স্লাইড। তারপর ইফেক্টের মধ্যে কি করব, সে কোনো বাউন্স টাউন্স কিছু করবে না, সে এমনিতেই অটো রিভার্সও দরকার নেই, জাস্ট এমনিতেই ঘুরতে থাকবে। যদি চাই তাহলে ওইটাই করে দিলাম। এখন দেখো এমনিতেই ঘুরতে আছে। যদি আমি এটা ফুল সিলেক্ট করি, এখন অটোমেটিকলি ঘুরতেই থাকবে। তো এইটা তোমরা আরো একটু স্লো ডাউন করে আরো অনেক সুন্দর করে অ্যানিমেশন গুলো করতে পারো। যে একটা সার্কেল আসলো, এসে একটা লাইন আমার কমপ্লিট করলো, করে আমরা যে সার্কিট গুলা করি, সার্কিট গুলার উপরে তোমরা যদি এরকম লাইন অ্যানিমেশন ইউজ করো, তাহলে দেখবা এটা আরো সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাবে। তো এইটার পরেও আমরা যদি সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোটা, তারপর সাইনোসয়েডাল, এইরকম জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। যেমন এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে কাস্টমাইজ পার্ট। আমি মানে যেখান থেকে টানবো সেখান থেকে আমার অ্যানিমেশনটা শুরু হবে। এখন দেখো এইখানে পর্যন্ত অ্যানিমেশন হবে। যেমন সার্কিট একটা আর্ট করলা, সার্কিটটা আর্ট করে তুমি লাইনগুলো যদি ম্যানুয়ালি দিয়ে দাও, তুমি একটা ছোট সার্কেল নিলে, নিয়ে দেখাইতে পারবে কারেন্ট গুলো কোন পাশে যাচ্ছে, কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে, কোথায় স্লো যাচ্ছে, কোথায় কারেন্টের মান কম, কোথায় বেশি। তুমি জাস্ট অ্যানিমেশন করেই দেখাইতে পারবা, যদি একটু সময় দিয়ে চেষ্টা করো কাজগুলো করতে। দেখো আমি যেখানে যেখানে দিচ্ছি ওইখানে ওইখানে এই ওভালটা উঠতেছিল। তো এরপরে যে আরেকটা ইফেক্ট আছে, এটা আমি নান করে দিচ্ছি। আরো যদি আমি ইফেক্ট চাই, সেখানে দেখবো যে মোর ইফেক্ট আছে। এখানে মোরের মধ্যে যদি চাই, মোশন পাতে যদি যাই, দেখবো যে বিভিন্ন মোশন পাত আছে। যেমন আমি কিরকম চাই, তোমরা যখন এটা দেখবা তখন এই যে প্রিভিউ যে ইফেক্টটা আছে, এটা অন করে রাখার চেষ্টা করবা। এটা আমি কিরকম চাচ্ছি, সাইনোসয়েডালি যাচ্ছি না কিরকম চাচ্ছি, এটা সবই দেখতে পারবা তোমরা।
আর হঠাৎ করে দেখবা যে একটু বেশি যাচ্ছে কম যাচ্ছে, এর মানে কি ওই যে অ্যানিমেশন প্ল্যানের মধ্যে অ্যাডভান্স অপশনের মধ্যে গিয়ে তোমার বাউন্সটা কমায় দিতে হবে, তাহলে দেখবা সুন্দর করে যাচ্ছে। এখানে দেখো কার্ভ আছে, অনেক অ্যানিমেশন পাত আছে। উপরে তো কিছু এরকম দেখে মনে হচ্ছে না, কিন্তু যদি তোমরা ভিতরে যাও দেখবে যে অনেক অ্যানিমেশনের অপশন আছে। তোমরা প্রতিটাই ট্রাই করবা। এইটা ছিল মোর মধ্যে, তারপর এন্টার মধ্যে এখানে অনেক কিছু আছে, কি রকম করে অ্যানিমেশনটা ওপেন হবে। তোমরা যদি অ্যানিমেশন গুলো দেখাইতে পারো সুন্দর হবে, তখন হঠাৎ করে হবে কি প্রেজেন্টেশনে তোমার কোনো টপিক মনে নেই, বা তুমি যদি অ্যানিমেশনটা স্লাইড গুলো অ্যানিমেশনটা ওইভাবে করো যে তোমাকে আসলে কিছু মনে রাখতে হচ্ছে না, তুমি স্লাইডটা চলতেছে, স্লাইডটা একবার ঘুরে দেখলেই তুমি বুঝতে পারবা যে অ্যানিমেশনটা কেমন ছিল, আমাকে এখন কি বলতে হবে সুন্দর করে। তখন তোমাকে আর স্ক্রিপ্ট মুখস্থ করার কোনো মানে নেই, জাস্ট তোমার স্লাইড আছে, স্লাইড দেখেই তুমি বলতে পারবা। তো অ্যানিমেশনটা আমার রিকমেন্ড থাকবে সবগুলা এগুলো ট্রাই করে দেখা একটার পর একটা করে। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, বা আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোর মধ্যে একটু নক দিবা যে ভাই এটা সমস্যা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করব। তো এইটা তো গেল পুরো অ্যানিমেশনের পার্ট। হ্যাঁ, আরেকটা বিষয়, যে একটা অ্যানিমেশনের উপরে যদি আমি আরেকটা অ্যানিমেশন দিতে চাই তাহলে আমাকে কিন্তু এখানে সিলেক্ট করলেই হবে না। যেমন এইটা আমি দিলাম, বাই ইন দিলাম, দিয়ে আমি চাচ্ছি যে এখানে আরেকটা অ্যানিমেশন দিতে, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, এই যে ইফেক্ট অফ অ্যাড অ্যানিমেশন করতে হবে। সাথে সাথে যদি আমি এইটা ক্লিক করি তাহলে কিন্তু এটা আরেকটা অ্যানিমেশন হয়ে যাবে। এইটা আমি দিব, যে ফ্লোটিংটা দিলাম, দিয়ে অ্যাড অ্যানিমেশন করব। অ্যাড অ্যানিমেশন করার পর আমাকে আরেকটা প্যানেল দেখাবে সাইডে, এবং ওইটা আমি করব। আমি কিন্তু আরেকটা অ্যানিমেশন করতে পারবো না, একসাথে দুইটা অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারবো না। এটা যেহেতু সার্কেল একটা, এটা স্পিন করতেছে মানে ঘুরতেছে, এটা বোঝা যাচ্ছে না। এখন যদি আমি এইটাকে না নিয়ে একটা শেপ নিই, একটা স্টার নিলাম, স্টার একটা নিলাম, এবং সাথে আর একটা স্টার, জাস্ট একটা লাইন নিই, জাস্ট একটা rectangle নিয়ে এটা এরকম রাখতেছি। এটা আমি চেষ্টা করতেছি সামনে নিয়ে আসার। এখন আমি চাচ্ছি এটা দেখে যেন মনে হয় যে এটা একটা উইন্ড ইয়ার মতো একটা কাজ করতেছে। এখন এই দুইটাকে ফিক্স না করে এইটা হচ্ছে, এইটাকে জাস্ট আমি এখন স্পিন যদি দেই, দেখো কেমন হচ্ছে। এটা আমি স্পিন দিলাম, এটা ঘুরতেছে। তো এখন এটা চাচ্ছি যে আমি একবার লাস্ট পর্যন্ত করুক, টাইমিং এর মতো স্লাইড টাইমিং এবং আনটিল নেক্সট ক্লিক। আর এইটা দিচ্ছি আমি 2 সেকেন্ড না, একটু ঘুরবে, কিন্তু 0 থেকে শুরু হবে। এখন দেখো এটাকে যদি আমি ওপেন করি, এটা অটোমেটিকলি ঘুরতে শুরু করে। তোমরা এই অ্যানিমেশন গুলো চাইলে ট্রাই করে দেখতে পারো, অনেক সুন্দর সুন্দর মজার কিছু জিনিস বানাইতে পারবে তোমরা। তোমরা কি অ্যানিমেশনটা ঠিকঠাক দেখতে পারতেছো? জি জি ভাইয়া। ভাইয়া, দেখতে পাচ্ছি। তো তোমরা এটা নিজে থেকে এগুলো একটু ট্রাই করার চেষ্টা করবে। আর এর সাথে যদি আরেকটা অ্যাড করতে চাও, তখন যদি গ্লো করতে চাও তখন এটা দিলাম, যে গ্লো হবে একসাথে। অ্যাড অ্যানিমেশন করলাম, দুইটাই একসাথেই হবে, 0-তে দিলাম। এখন দেখো যে দুইটা অ্যানিমেশন একসাথে হচ্ছে। তো তুমি এইভাবে অ্যাড অ্যানিমেশন করে 2টা 3টা 4টা তোমার ইচ্ছা মতো অ্যানিমেশন অ্যাড করতে পারবা। তবে একটু ভারী হবে হয়তো, যদি তুমি সবকিছু ম্যানেজ করে নিতে পারো তাহলে সুন্দরভাবে কাজগুলো করতে পারবে। এটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তো এইটা ছিল মোটামুটি অ্যানিমেশনের টোটাল কাজ, তুমি এটা ট্রাই করে দেখবা। আর এরপরে যে বিষয়টা আমি দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রানজেকশন। ট্রানজেকশন হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কি রকম করে আসে। তো এখানে হোম ট্যাবের আন্ডারে দেখবা, হোম ট্যাব থেকে ট্রানজেকশন একটা ট্যাব আছে ডিজাইনের পাশে, এটা এখান থেকে পাবা। ট্রানজেকশনটা মূলত আগের যে স্লাইডটা ছিল ওই স্লাইড থেকে এই স্লাইডে আমি আপাতত এখানে মোর ট্রানজেকশন দিয়ে রাখছি। দেখো এটা যদি আমি ওপেন করি আমার স্লাইডটা আগের স্লাইড থেকে কি রকম করে আসতেছে, যে আমি এখানে ট্রানজেকশনটা ওয়ার্ড বাই ওয়ার্ড দিয়েছি। তো তোমরা চাইলে এটা চেঞ্জ করে স্লাইড বাই স্লাইডও দিতে পারো। এটা দিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু কাজ করা যায়, সেটা জাস্ট একটু দেখাচ্ছি।
আপাতত নাম দিয়ে রাখলাম। দেখো এখানে আমি চাচ্ছি যে একটা সার্কেল একটা দৌড়ায় আসুক, বা একটা অ্যারো একটা দিলাম, এই অ্যারোটা আমার আসবে এখানে। এই অ্যারোটাকে আমি এখানে রাখলাম, এবং এই অ্যারোটাকে আনার জন্য এর আগের স্লাইডে আমি ঠিক এই অ্যারোটাকে একটা জায়গায় বসাবো, সেটা হচ্ছে যে পাশ থেকে আমি নিয়ে আসতে চাই। যেমন এই স্লাইডটাকে এই পাশ থেকে আমি অ্যারোটাকে নিয়ে আসতে চাই এখানে। তো এখানে আমার কিছু করা লাগবে না, জাস্ট অ্যারোটাকে রাখলাম এখানে, আমি আসে এটাকে ট্রানজেকশন যে সেটা ছিল এটাকে মোড ট্রানজেকশন দিলাম। দেখো অ্যারোটা অ্যানিমেশন ছাড়াই এখানে আসতেছে। অ্যানিমেশন ছাড়াই আসতেছে। তোমরা দেখবা যে হঠাৎ করে এখানে আরেকটা বিষয় যদি আমি দেখাই তাহলে ক্লিয়ার হবো আরো, যে এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে যে আইকন আছে, কিছু আইকন নিলাম। আইকন কোনটা নেওয়া যায়? হ্যাঁ, কিছু আইকন আছে। তোমাদের গ্রুপের পার্টিসিপেন্ট আজকে মোটামুটি তুলনামূলক কম কেন? ভাইয়া আমি আসলে সবাইকে মেনশন দিয়ে নক করছিলাম গ্রুপে, কিন্তু কেউ রেসপন্ড করতেছে না। ভাইয়া গ্রুপগুলোকে বলে দিয়েছি, এখন গ্রুপে ওরা কি যে করে। অনেকে ভাই অনলাইনে নাই তো ভাই, এই জন্য দেখেনি হয়তো। না, অনলাইনে তো তোমাদের থাকার কথা ছিল আজকে। ওই অ্যারোটা এখানে খুঁজে পাচ্ছি না, ওইটা দিয়েও আর একটা ইন্টারেস্টিং কাজ করা যায়। তোমরা ওইটা বানাইতেও পারো, যেমন এখানে একটা সার্কেল দিলা হোম ট্যাবের আন্ডারে, এটাকে জাস্ট একটু ইফেক্ট দিবা, 3D রোটেশন একটু এরকম হয়ে থাকলো। তো তুমি যাচ্ছ এটা ওইটাকে একবারে সেভ করো, তো এইটা শিফট করে এখানে নিয়ে এসে রাখছো, এটা সামনে রাখবা। এখন যদি দেখো আমি ট্রানজেকশনটা দেই, তাহলে দেখো জিনিসটা কতটা ইন্টারেস্টিং হচ্ছে। এটা আগের স্লাইডটা ছিল, আমি কোন রকম ইয়া ছাড়াই ট্রানজেকশনটা দিয়ে সুন্দর করে কাজটা করতে পারতেছি। তো তোমরা ইয়া দেখবা যে কিছু ইয়ার মধ্যে আছে অ্যানিমেশনের যে কাজগুলো আছে, ওগুলোতে মূলত এই ট্রানজেকশনকে আলাদা একটা মোশন নামে একটা বলে থাকে। যে আমাদের প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার গুলো আছে, বা এর যে আফটার ইফেক্ট যে সফটওয়্যার গুলো আছে, ওগুলোতে এগুলো আলাদা একটা করে নাম আছে। কিন্তু তোমরা জাস্ট পাওয়ার পয়েন্টে বেসিক ভাবে এই মোশন গুলো তোমরা ইউজ করতে পারবে। বা আমি দেখাচ্ছি যে যখন আমরা দেখাই যে প্রথমে ওয়েলকামের তোমাকে একটা স্লাইড দেখাই, স্লাইডটা কিভাবে আসে, তো ওই স্লাইডটাও কিন্তু মূলত একটা ট্রানজেকশন করা থাকে। যে আমি যদি এইটা নেই, এই স্লাইডটা আমি চাচ্ছিলাম যে এইভাবে থাকবে, এইভাবে আসবে, বা এটা কন্ট্রোল করে এটা এই পাশে যাবে, জাস্ট চাচ্ছিলাম যে নর্মালি একটা ইয়া থাকে, এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা যদি আমি এখানে চেঞ্জ করে দেই, দেখবা যে ওইটা অনেক সুন্দর ভাবে আসতেছে। জাস্ট এইটা এই স্লাইডে আমি চাচ্ছি যে এই জিনিসটা এরকম ভাবে আসবে, এটা কপি করে আমি বাইরে আগের স্লাইডের বাইরে দিব, এটার আমার দরকার নেই। কপি করে আমি জাস্ট এইটা আগের স্লাইডের একদম স্লাইডের বাইরে দিব। কিন্তু বাইরে স্লাইডের মধ্যে যে কি আছে এইটা কিন্তু আমার কেউ দেখতে পারবে না। সো ওইটা কি থাকলো না থাকলো স্লাইডের আর্টবোর্ডের বাইরে, এটা তোমার দেখার দরকার নেই। এখন যদি তুমি ট্রানজেকশনটা দাও, দেখো এটা কত সুন্দর ভাবে আসতেছে। তো এটা কিন্তু অ্যানিমেশন দিয়েও করতে পারো। অ্যানিমেশন দিলে তোমার একটু প্যারা নিতে হবে। আর যদি তুমি ট্রানজেকশন দাও,
তাহলে সরাসরি এটা অনায়াসে তুমি করতে পারবা, আর তুমি পুরো কাস্টমাইজের একটা সুযোগ পাবা। তো এই ট্রানজেকশনটা সবগুলাই দেখবা। আর চেষ্টা করবা প্রেজেন্টেশনের মধ্যে ট্রানজেকশন, নরমালি যে ট্রানজেকশন গুলো আছে এগুলা ইউজ করার। হাবিজাবি যে পুশ তারপর ওয়াইড স্ল্যাপ এগুলা না দিয়ে জাস্ট একটা ট্রানজেকশন ইউজ করার চেষ্টা করবো। তো আর এখানে আরেকটা আছে পুশ ট্রানজেকশন। এটা মূলত একটাকে পাস করে আরেকটা পাস নিয়ে এসে দেওয়া হয়। তো এইটা সাধারণত কি কোন কাজে ব্যবহার করা হয় এটা একটু দেখাই। যে মনে করো এই স্লাইডে আমার একটা সার্কেল আছে নিচে, আমি অর্ধেক সার্কেলটা এখানে দিয়ে রাখছি। এখন আমি বাকি চাচ্ছি যে বাকি সার্কেলটা নিচে থাকুক। তো এটা এখানে কপি করে নিলাম, নিয়ে এই পরের স্লাইডে এটা দিয়ে এটা উপরে তুলে দিলাম, যাতে মনে হয় যে একটা সার্কেল দুইটা শেপে কনভার্ট করে নিছে। এখানে যে ট্রানজেকশনটা আছে এটা ওয়ার্ডের মধ্যে অবজেক্টে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে পুশ দিয়ে দিই, দেখো সার্কেলটা যেমন ছিল তেমনই আছে। আমি যদি এটাকে ফুল স্ক্রিনে তোমাকে দেখাই, ফুল স্ক্রিনে যদি দেখাই তো নেক্সট স্লাইডটা এইভাবে আসতেছে, তারপরে স্লাইডটা দেখো এইভাবে আসতেছে। মনে হচ্ছে যে একটা স্লাইডে দুইটা স্লাইড একসাথে করে চার্ট করে দেওয়া আছে। তো এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে ট্রানজাকশন গুলো দেখাইতে চাও। তোমরা সব ট্রানজাকশন গুলো একটা একটা করে প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিসের পরে এখানে দেখবা যে আরো কিছু অপশন পাওয়া যায় ইফেক্ট অপশনের মধ্যে, এগুলো ট্রাই করার চেষ্টা করবো। আর ট্রানজেকশন স্লাইডের মধ্যে যতটা কম রাখা যায়, বলতে যে একটা ট্রানজেকশন ইউজ করাটা একটু প্রেফার করি আমি, যে একটা বা দুইটা, ম্যাক্সিমাম হলে দুইটা ট্রানজেকশন ইউজ করবো। যে একটা মোর দিলা আর একটা পুশ দিলা আর একটা ওয়াইপ দিলা, এগুলো না দিয়ে তুমি জাস্ট একটা বা দুইটা ইউজ করবা। আর তুমি যদি চাও যে এখানে একটা কিছু অ্যাডভান্স প্যানেল আছে, এখানে তুমি যে স্লাইড গুলো চেঞ্জ করো, এই চেঞ্জ গুলো তুমি মাউসের ক্লিকেও চেঞ্জ করতে পারো, বা আমরা যখন প্রেজেন্টেশন দেই, প্রেজেন্টেশন আমরা নরমালি কিবোর্ডের যে কোনো একটা কি চাপ দিলে একটার পর একটা আসতে থাকে। এটা যদি আমরা এখানে চাই তাহলে এই যে মাউস ক্লিকটা সিলেক্টটা রাখতে হবে। আর অন্যথায় যদি আমি চাচ্ছি যে একটা 3 সেকেন্ড পর একটা এমনি একা একা স্লাইড গুলা প্রেজেন্টেশন হোক, তখন দেখবা যে এটা টগল ডাউন করে এটা ক্লিক আপ করে দিতে হবে, এবং কত সেকেন্ড পরে দিতে চাই এটা দিতে পারবো আমি। এখন যদি আমি এটাকে করি, সবগুলোতে অ্যাপ্লাই করে দেই, তখন দেখবা স্লাইড গুলো আমার এমনিতেই একা একাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটা প্লে করি, দেখো সবগুলো স্লাইড একা একা প্লে হয়ে যাবে। এটা তোমরা দেখে নিবা। আর এটা হচ্ছে অ্যাডভান্স স্লাইডের অপশন। সো আমি এটা রাখতেছি না, এটা আমি ক্লিকই দিচ্ছি। আর তোমরা সাউন্ডও এখানে অ্যাড করতে পারো, বিভিন্ন সাউন্ড আছে, তবে সাউন্ড অ্যাড করার দরকার নেই, কারণ আমাদের স্লাইড যেখানে আমরা শো করি সেখানে আসলে আমরা সাউন্ডের কোনো প্রয়োজন হয় না। তোমরা নর্মালি সাউন্ড না দিয়ে এটা চেষ্টা করবো। আর ডিউরেশন সাধারণত 1 থেকে 1.5 সেকেন্ড রাখাটাই ভালো হয়। 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড ম্যাক্সিমাম দিতে পারো, কারণ ওটা অনেকটা সময় নিয়ে নেয় যে আসলে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ডেলিভার হইতে। তো এতটুকুই হচ্ছে পুরা তোমাদের ট্রানজেকশনের সেকশনটা। এরপরে যেটা আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল মূলত আমরা কালকেই দেখেছিলাম, এবং এই বার এন্ড চার্ট যেটা আছে এইটা একটু জাস্ট ডিপলি একটু দেখবো। এইটা চার্ট যদি আমরা আমাদের প্রেজেন্টেশনে অনেক সময় খুব দরকারি, যে সব সময় মূলত এখানে দিতে হয়। তো এটা দেওয়ার জন্য আমরা ইনসার্ট ট্যাবের আন্ডারে গিয়ে চার্টের মধ্যে দেখবো। চার্টের মধ্যে দেখলে এখানে অনেকগুলো অপশন পাবো, যে ফ্রি কিছু টেমপ্লেট পাবো। আমি যদি নিজে কিছু টেমপ্লেট বানায় রাখি সেটাও এখানে রাখতে পারবো। তারপর এখানে দেখো কলাম অনুযায়ী টেমপ্লেট আছে, তারপর লাইন আছে, পাই আছে, তারপর হচ্ছে বার আছে। তোমার সেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারো। এখন লাইনের মধ্যে যদি তুমি যাও, তুমি এখানে আরো কাস্টমাইজ কিছু চার্ট পাবো, মানে একটার ভিতরে আরো কয়েকটা করে পাবা। তুমি কি রকম চার্ট চাও, কি তোমার টেবিলটা কি রকম, ওই টেবিল অনুসারে তুমি চার্টটা এখানে সিলেক্ট করতে পারো। যেমন আমি যদি পাই চার্টটা সিলেক্ট করি, এটা যদি আমি সিলেক্ট করে নিই, এখন জাস্ট ক্লিক করি ওকে, চার্টটা আমার চলে আসলো। সাথে দেখো একটা এক্সেল ফাইল আসবে। এই এক্সেল ফাইলটা হচ্ছে যে আমি কি কি ডাটা এখানে ইনপুট করতেছি এই ডাটাগুলো থাকবে। এখন আমার কাছে মনে হলো যে আমি এখানে 4টা ডাটা আছে, 4টা ডাটা না রেখে আমি 3টা ডাটা নিয়ে কাজ করতে চাই, তখন যে এখানে ছোট যে মার্ক অপশনটা আছে এটাকে যদি একটু উপরে তুলে নাও তাহলে 3টা অপশন হবে। তুমি যদি মনে করো এখন আমি 6টা ডাটা নিয়ে কাজ করতে চাই, জাস্ট আরেকটু বাড়াই নাও, আরো ডাটা এখানে অ্যাড হয়ে যাবে, তুমি জাস্ট ক্লিক করে এখানে অ্যাড করতে পারো।
তো এইটা হচ্ছে তোমার ডাটার কাজ। আর এখানে দেখবা ম্যানুয়ালি কিছু স্টাইল দেওয়া আছে, যে তোমার কাছে কোন স্টাইলটা পছন্দ হয় তুমি ওইটা এখান থেকে নিতে পারো। আপাতত আমি এইটা রাখছি, এটা দেখতে একটু সুন্দরই লাগছে মোটামুটি, একটু ভালো। তো তোমরা এটা চাইলেও আবার একটু ছোট করে নিতে পারো তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে পুরা কাস্টমাইজ করতে পারবা। এখানে সেলস এর মধ্যে যদি তুমি চাপ ক্লিক করো তাহলে যে কোনো কিছু লিখতে পারবা এখানে। তারপর এই কন্টেন্টের মধ্যে দেখতে পারবা। তারপর চার্টের মধ্যে যে তোমরা স্টাইলের পরে দেখো সাইডে কালার আছে, কালারও তুমি ইউজ করতে পারবা, কোন কালারটা তুমি ইউজ করতে চাও এটা তুমি অনেক সুন্দর করে সুন্দর সুন্দর কালার নিতে পারবা। বা তোমরা যদি চাও আগে থেকে আইড্রোপাত দিয়ে কোনো কালার সিলেক্ট করে রেখে সেই কালার গুলো এখানে ইউজ করবা, সেটাও করতে পারবা। ম্যানুয়ালি তোমার অনেক অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখো প্রতিটা ম্যানুয়াল একটা করে পয়েন্ট দেখাচ্ছে। তো এগুলো আমরা কিন্তু ম্যানুয়ালি কালার সিলেক্ট করতে পারি এইখান থেকে, এই প্যানেলটা থেকে। তোমরা এটা ট্রাই করে নিবা, একটু দেখে নিবা। আর এর পাশে দেখো যে তিনটা অপশন আছে, আরো ছোট ছোট তিনটা অপশন আছে। এই অপশন গুলো দিয়ে যদি আমরা প্লাস চিহ্ন দেখি, প্লাস চিহ্ন যদি চাপ দিই তাহলে চার্টের টাইটেল কি কি থাকবে না থাকবে আমি কন্ট্রোল করতে পারি। দেখো এই চার্টটা হচ্ছে এরকম যে তিনটা আছে, আমি যদি চার্টটা চেঞ্জ করতে চাই তো চেঞ্জ এর মধ্যে গেলাম, গিয়ে আমার মনে হলো এই চার্টটা থেকে আমি এখন একটা লাইন চার্ট দিব। তো এখানে লাইনে গেলাম, এই যে লাইন চার্টটা এইটা আমি সিলেক্ট করলাম। তো এখন ওই আগের যে চার্টটা ছিল সবকিছু সেম রেখে, ডাটাগুলো সেম রেখে চার্টটা চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জের পরে আমি চাচ্ছি এখানে লিজেন্ড দিতে, তারপর আরো অনেক কিছু অ্যাড করতে যাচ্ছি। এখানে অনেকগুলো এক্সেস পাবো, পয়েন্ট পাবো। জাস্ট তোমার যেটা যেটা দরকার সেটা সেটা এখানে টগল ডাউন করে দিলেই তোমার এখানে ডাটার মধ্যে চলে আসবে। যেমন এক্সিস টাইটেল যদি দিতে চাও দিতে পারবা, তারপর হচ্ছে ডাটা টেবিলের নাম যদি দিতে চাও দিতে পারবা, তারপর ইরোর দিতে পারবা। তার মানে এই যে আমরা যখন থিসিস গুলা করি, থিসিসের মধ্যে এই ডেভিয়েশনটা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দিতে পারো। বা তোমরা যদি এক্সপেরিমেন্টাল কোনো ডাটা ল্যাব রিপোর্ট করো, দেখবা যে এখানে আমরা প্রথম দিকে সার্কিট 1 2 যে ল্যাব গুলা করি ডাটা একটু ভেরিয়েশন হয়, তুমি ভেরিয়েশনটা এখানে দেখাইতে পারবা, তোমার ইচ্ছা মতো এগুলা দেখাইতে পারবা। তারপর তুমি চাচ্ছ যে কোনো একটাকে হাইলাইট করতে, সো হাইলাইট করার ক্ষেত্রে তুমি সেম ভাবে এখানে সবকিছুকে কাস্টমাইজ করতে পারবে। কাস্টমাইজ করার জন্য যে এখানে দেখবো যে প্যানেলটা আছে লাইন প্যানেল, লাইন প্যানেলের মধ্যে কালার তুমি চেঞ্জ করে দিতে পারবা, দিয়ে এখানে তুমি হোয়াইটটা আরেকটু বাড়ায় দিতে পারবে, তোমার ইচ্ছা মতো বাড়ায় দিতে পারবে, তুমি যেমনটা চাচ্ছ তেমনটা করে নিতে পারবে। আর এখানে তুমি তুলির মতো যেটা আছে সেটা হচ্ছে একটু ফ্যান্সি টাইপের লাগে, যেমন এই গ্রাফটা আমার কাছে অনেক ভালো লাগে। তুমি কালার গুলো চেঞ্জ করতে পারো বাইরের, এটা জাস্ট ফিলের মধ্যে আছে, ফিলের মধ্যে কালারটা সিলেক্ট করা আছে, তুমি চাইলে এটা যে কোনো একটা কালার দিতে পারো, মনে করো হোয়াইটই দিলা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে, আগে যেটা ছিল ওটাই দিই। এগুলো দেখো আরো স্লাইডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর টেবিলটা তোমাদের চাহিদা অনুযায়ী যেমনটা তোমরা একটু যত ঘাটাঘাটি করবা এটা নিয়ে অত সুন্দর করে দিতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যে স্লাইডটা এখানে একটা এক্সেল শিট ছিল, এক্সেল শিটটা আমি তো ক্লোজ করে দিছি, এখন ওইটা চাইলে আমি এখান থেকে বের করতে পারবো যে এডিট ডাটা, যদি ডাটাতে ক্লিক করি তখন আমার এক্সেল শিটটা আবার চলে আসবে, আমি আরো এখানে ডাটা অ্যাড করে নিতে পারবো। এখানে মনে করো যে 5 নামে দিব, সেলসিটটা একটু বড় করে নিচ্ছি আমি, প্রথম দিকে 5 নম্বরে জাস্ট যদি ক্লিক করি তখন আরো একটা ডাটা আসবে, তোমার ইচ্ছা মতো এটা কন্ট্রোল করতে পারবা। আর ফানেলের যে অপশনটা আছে ফানেলের মধ্যে তুমি কোনটাকে হাইলাইট একটু বেশি করতে চাও সেই হাইলাইট গুলাকে জাস্ট একটু টগল করে দিলেই হবে, যে এটা মনে করো যে আমি এটা দেখাতে যাচ্ছি না, জাস্ট ওইটা আমি থাকবে কিন্তু অতটা যাতে হাইলাইট না, আমি জাস্ট এত থেকে এত মানটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি, জাস্ট ওইটাকে সিলেক্ট করে রেখে দিলাম, তাহলে অ্যাপ্লাই করার পর দেখবা যে ওই পয়েন্টটাকে শুধুমাত্র দেখাইতেছে। তো আমি সিলেক্ট অল করে দিচ্ছি, সবগুলাই যেন দেখায়। তো এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, যদিও থাকে তাহলে তোমরা আরো একটু ঘাটাঘাটি করবা, প্রতিটা চার্ট নিয়ে একটু ট্রাই করবা,
ট্রাই করলে দেখবা যে আরো ক্লিয়ার হবে অনেকটা। তো এটা ছিল পুরোপুরি চার্ট। আর গ্রেডিয়েন্ট টুলটা আমরা আগেই দেখছিলাম। আর একটা আছে পিকচার ইফেক্টটা। তো পিকচার ইফেক্টটার মধ্যে অনেকটা বিষয় এখানে আছে। তো পিকচারের জন্য আমি মূলত একটা এখানে আগে আমাকে পিকচার ইনসার্ট করতে হবে। পিকচার আমি ইনসার্টে গেলাম, আমার ডিভাইসের মধ্যে পিকচারে গেলাম। তো এইটা পিকচার নিচ্ছি, এটাকে কাস্টমাইজ করে দিলাম। তো এইটা হচ্ছে পিকচার। পিকচারটাকে যদি আমি চিন্তা করি যে আমি ক্রপ করব, ক্রপের মধ্যে দেখবো যে পিকচার ফরম্যাট নামে একটা নতুন ফরম্যাট খুলে গেছে। এর মধ্যে ক্রপের অপশন আছে, ক্রপে যাব। আমার ফ্রি সাইজে ক্রপ করতে পারবো, বা ক্রপ টু শেপ অনুযায়ী ক্রপ করতে পারবো, বা রেশিও অনুযায়ী করতে পারবো। আমি যদি ফুল স্লাইড অনুযায়ী শেপটা দিতে চাই, তখন 16:9 এরকম শেপের মধ্যে একটা রাখতে হবে। এরকম একটা শেপের মধ্যে রাখতে হবে। আর এছাড়া যদি আমি যেরকমটা চাই, যদি ম্যানুয়ালি ক্রপ করতে চাই, লাল দাগ যেটা আছে এইটা হচ্ছে ক্রপের অপশনটা, অতটুকুই রাখবো। আর এটা হচ্ছে পুরো স্ক্রিন পিকচারটা, এটা আমি আমার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো। জাস্ট এটা করার পর যদি বাইরে ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। আর এর সাথে আরো কিছু অপশন আছে, আর্টিস্টিক ইফেক্ট। আমি এখানে কিছু ইফেক্টও দিতে পারি। ইফেক্ট গুলা একটু ট্রাই করে দেখবা, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, কাজ করা যায় এগুলা নিয়ে। তারপর এখানে কালার কারেকশন আমি করতে পারি। তারপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি পাওয়ার পয়েন্টের ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিতে পারি। যদি আমি দেখো এখানে যতটুকু অংশ দেখাইছি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমি কতটুকু ব্যাকগ্রাউন্ড রাখতে চাই ওইটা আমি করতে পারি। যদি এখানে দেখো মার্ক আছে, কিপ আছে, সেটা কিপ আছে, ওইটাকে যদি আমি সিলেক্ট করি এই মার্কটা আমার থেকে যাবে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। এটা একটু স্লো হবে যদিও, তোমরা ট্রাই করে, যেহেতু অনেকগুলো কালারের কম্বিনেশন আছে। যদি নরমালি একটা ব্যাকগ্রাউন্ড একটা কালারের উপর আরেকটা দুইটা কালারের এরকম কোনো হয়, তখন তোমরা অনায়াসে এই টুলটা দিয়ে যে কোনো কিছু একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারো, বা কিছু অ্যাড করে নিতে পারো। তোমরা এরপরে যদি বাইরে একটা ক্লিক করো, ওইটুকু কেটে যাবে, একটা পিএনজি ফরম্যাটের মতো একটা পিকচার হবে। তো এটা ছিল এরকম। আর কালার কারেকশনের মধ্যে তোমরা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট যেমন ইচ্ছা তেমনই এখানে করতে পারবে। এটা নিজেরাই আরেকটু টানাটানি করে দেখবা, ঘাটাঘাটি করে দেখবা, আরো সুন্দর সুন্দর কাজ করতে পারো। সেই সাথে ফরম্যাট পিকচার নামে একটা তোমার ট্যাব এদিক সাইডেও খুলে যাবে। ক্রপের অপশন পাবা, তারপর পিকচার কালারের অপশন পাবা, পিকচার কারেকশনের অপশন অনেকগুলো এখানে পাবা। তো এরপর আছে স্লাইড শো। স্লাইড শো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে স্লাইডের শোর জন্য যেমনটা করি তেমনটা হয়। আমরা এখানে স্লাইড পার্টিকুলার একটা স্লাইড শো করার জন্য যে নিচে একবারে দেখবো যে ডান পাশে এখানে স্লাইড শো নামে একটা অপশন আছে, এটা যদি করি তাহলে একটা মাত্র স্লাইড এখানে হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আর আমরা যদি উপরের স্লাইডটা যদি শো করি তাহলে এখানে প্রথম থেকে একবার শুরু হবে সবগুলো, ঠিক আছে? তোমরা এখানে কাস্টমাইজ স্লাইড শো করেও দেখতে পারো। শুধু কিবোর্ডের মধ্যে করা যায়। কিবোর্ডের মধ্যে যেটা তোমরা যদি F5 চাপো, F5, তখন প্রথম থেকে প্লে হবে। আর যদি শিফট F5 চাপো তাহলে যে স্লাইডে তুমি ইনস্ট্যান্ট আসো ওই স্লাইড থেকে শো হয়ে যাবে। আর যদি তুমি এসকেপটা চাপো তাহলে দেখবা যে সরাসরি স্লাইডটা যেখান থেকে তুমি স্লাইডটা রাখছিলা ওই স্লাইডটা থেকেই হয়ে গেছে, স্লাইডটাতে ব্যাক করছে। তো এই ছিল পুরো স্লাইডের। আর এখন মোটামুটি পাওয়ার পয়েন্টের সবকিছুই আমাদের দেখা শেষ। এখন আসলে আমি যে ডিজাইন গুলো করবো, এই ডিজাইন গুলো কোথা থেকে করবো, ডিজাইনটার আইডিয়া গুলো কোথা থেকে পেতে পারি। তো এগুলার জন্য মূলত আমাদেরকে একটা ওয়েবসাইট চেক করব আমরা, সেটা হচ্ছে গ্রাফিক ড্রাইভার। আমি যদি ক্রোমে গিয়ে গ্রাফিক ড্রাইভার নামে সার্চ করি, গ্রাফিক ড্রাইভার এখানে আছে দেখো। তো এখানে যদি ক্লিক করতে যাই, তারপরে গ্রাফিকের মধ্যে প্রেজেন্টেশন যেটা আছে মোস্ট পপুলার দেখবো। এখানে দেখো অনেকগুলো স্লাইড এখানে দেখানো আছে। তোমার জাস্ট এগুলা কিন্তু কিনতে হবে না, তুমি জাস্ট এখান থেকে আইডিয়া নিবা যে স্লাইড গুলা দেখবা, স্লাইড গুলা কিভাবে করা হয়েছে। তুমি এখানে স্লাইড গুলা দেখতে পারবে অনেক সুন্দর করে। এটা যদি ওপেন করো, স্লাইড গুলো দেখো কত সুন্দর করে করা হয়েছে, অনেকগুলো স্লাইড পাবা। তোমাকে জাস্ট একটা আইডিয়া দিবে যে স্লাইড গুলা কিরকম হয়, একবারে ফর্মাল স্লাইড গুলা কিভাবে প্রেজেন্ট করে। তুমি ওইখান থেকে স্লাইড গুলা নিতে পারো। আর আমি মেইনলি যেটা এখান থেকে করি
সেটা হচ্ছে আহ, এখান থেকে আমি জাস্ট কালার গুলো একটু নিই, কারণ কালার সবসময় কম্বিনেশনটা ভালো হয় না আমার। যদি নিজে কালার কম্বিনেশনটা করি ভালো হয় না। আমি যদি দেখি দুই একটা স্লাইড দেখি, দেখে যদি মনে হয় যে এই কালারের স্লাইডের কালারটা আমার কাছে ভালো লাগতেছে, আমি জাস্ট ওটা স্ন্যাপ করে কালারটা নিয়ে নিই। তোমরা এরকম করে চেষ্টা করবা যে কালার গুলোর সম্বন্ধে একটু ডিপলি চিন্তা করার চেষ্টা করবা। আর না হলে তো এই গ্রাফিক ড্রাইভার আছে, তারপর স্লাইড শেয়ার আছে। স্লাইড শেয়ার সাধারণত একটু কমপ্লেক্সই থাকে, ওইটা সবকিছু অ্যাভেলেবল পাওয়া যায় না, তোমরা এরকম ভাবে দেখতে পারবে না। তোমরা এই গ্রাফিক ড্রাইভার যেটা আছে এটা একটু ট্রাই করার চেষ্টা করবে। আর ম্যাসিভ যে স্লাইডটা আমি তোমাদেরকে দেখাইছিলাম, এটা মূলত কালকে তোমাদেরকে একবার দেখাইছিলাম যে কিভাবে স্লাইডের অ্যানিমেশন গুলো হয়। তোমরা এই ওয়েবসাইটটাকে একটু ফলো করার চেষ্টা করবে, এখান থেকে অনেকগুলো আইডিয়া নেওয়ার চেষ্টা করবে। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের পাওয়ার পয়েন্টের পুরো সেশন। আমি হয়তোবা সময় একটু বেশি নিয়ে ফেলছি। আর আমাদের যে